এই জায়গাটা হলো ঢাকা নরসিংদী হাইওয়ে দিয়েও যাওয়া যায়, ঢাকা গাজীপুর হাইওয়ে দিয়েও যাওয়া যায়। আর এটা হয়েছে ব্রিজটা হয়েছে ব্রহ্মপুত্র নদীর ব্রিজ। এই যে ছোট্ট ব্রহ্মপুত্র নদী এদিক দিয়ে গেছে। আমি এখানে থামবো, এখন ব্রিজে রং করতেছে এরা, সামনে থামবো। এই এই নদীটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, যেটা চীন থেকে আসছে, আস্তে আস্তে উত্তর অঞ্চল হয়ে এদিকে আসছে, এগিয়ে যাবে শীতলক্ষাতে গিয়ে যাবে, মিলিত হবে এটা। আর আমার ভাতের বাম পাশে হয়েছে নরসিংদী এলাকা, এটা নরসিংদীতে পড়ছে। আর এই যে এই পাশ, এটা হচ্ছে গাজীপুরের শেষ প্রান্ত বলতে গেলে। এই জমিটুকু গাজীপুর, ওই যে এই জমিটাটুকু হয়েছে গাজীপুরের শেষ প্রান্ত, এটা গাজীপুরের শেষ, এটা নরসিংদী জেলা শুরু। আর এই ব্রিজটা ভেঙে গেছিলো, মূলত নতুন করে বানাইছে। ওই পাশে একটা ছোট ব্রিজ ছিল, সেটা ভেঙে দিছে এখন। আর এই নদীর খালটাও খনন করা হয়েছে, খাল না, এটা নদী বলা যায়, ছোট, এখন ছোট হয়ে গেছে ব্রহ্মপুত্র নদী। আগে আমি একবার দেখছিলাম 2018 সালে বন্যা হয়েছিল, পানি ওই বিল্ডিংয়ের নিচ পর্যন্ত গেছিলো। আর এদিকে একটা বিল্ডিং ছিল, মসজিদ ছিল, এটা খুবই রিস্ক ডেঞ্জার জোনে পড়ে গেছিলো। মানে এই ব্রিজটা এলজিডি করছে আর খুব সুন্দরভাবে করছে। এখন মানে যেহেতু বড় বড় বাস যায়, ট্রাক যায়, এই যে বা ট্রাক যাচ্ছে, হাই ট্রাক, আমার পা নড়তেছে, গাড়িও নড়তেছে, বাপরে, এটা কিন্তু ওভারলোড। এই ধরনের ট্রাক 2-3টা যাওয়া মানে একসাথে ব্রিজের খুব ক্ষতি করে এরা। ওই ভাষায় যাই, চলেন। গ্রামের মেঠোপথ, চাচা লাউ নিয়ে যেতেছে। এই যে এই জায়গায় একটা ব্রিজ ছিল ছোট্ট, যেটা ইউজ করতো এই ব্রিজ হওয়ার আগ পর্যন্ত। ওই যে চর পড়ছে মনে হয় ছোট্ট মাটির, ওইখানে হাঁসরা বিশ্রাম নিতেছে, খুবই সুন্দর জায়গা। আমি আসুন কত জিজ্ঞেস করি এই বিষয়টা নিয়ে, এই জায়গাটা নিয়ে। ভাই, এটা কি নরসিংদী? এটা গাজীপুর, মানে এই নদী হয়েছে দুই জেলার শেষ। হ্যাঁ, কিশোরগঞ্জ তো ইয়া দেওয়া যাওয়া যায়, কি জানি বল, বেরিবাদ দেওয়া যাওয়া যায়। ওই সামনে মনে হয় কিশোরগঞ্জের একটা বাঁধ আছে না, যেখানে 3টা জেলা একসাথে হয়েছে। ঠিক আছে, একসাথে বসে যাই বলতেছিলাম সেটাই, ব্রিজের ফিনিশিংয়ের কাজ চলতেছে। আর ঘটনা সত্যতা এটা হইলো, এটা আমার বাড়ি পড়ছে গাজীপুর, আর নরসিংদী শেষ প্রান্তে। আমি যতক্ষণ আসলাম ওই যে রাস্তাটাতে, আর এই পাশে হচ্ছে নদী, আর ওইটা হচ্ছে গাজীপুর। আমার বাড়ি এদিকে যেতে বেশিক্ষণ লাগে না, খুব কাছাকাছি। আর এই পাশে হচ্ছে আমার নানু বাড়ি, আমার আরেকটা নানু বাড়ি আছে এদিকে, এটা হইলো এদিকে নরসিংদী জেলাতে পড়ছে। আমাদের আত্মীয় স্বজন এদিকেও আছে, ওপারেও আছে, মিলিয়ে ঝিলে আর কি। যেহেতু পাশাপাশি দুই জেলার ল্যাঙ্গুয়েজও পাশাপাশি, সব কিছুই সেম, জাস্ট একটা নদী দিয়ে 2টা জেলা হয়েছে। আর এদিকে অনেক শীত পড়ে। আর সামনে এদিক থেকে আমি কিশোরগঞ্জ নিকলি গেছি অনেকবার, মাত্র 20 কিলো হবে কাছাকাছি। এদিকে একটা বাঁধ আছে, বাঁধ দিয়ে গেলে আরও সোজা যাওয়া যায়। খুবই ঠান্ডা লাগতেছে এখানে। আর আমার সবচেয়ে ভালো লাগতেছে ঠান্ডা পড়লেও এই যে সরিষা ক্ষেতগুলো, ওগুলো এখনও ফুটে নেয় এই জায়গায়, আর কদিন পরে যখন ফুটবো তখন আরও সুন্দর লাগবো। আর ব্রিজের কাজ শেষের দিকে, এরা শীতের মধ্যেও কাজ করতেছে। আর এই জায়গায় আমার খুব ভালো লাগে আসতে, এই ব্রিজটা খুবই সুন্দর। আর এখানে নৌকা চড়তো আগে, এক সময় আমার আব্বু বলতো যে এখানে নদী আরও বড় ছিল, এখন তো মাটি কেটে
মাটি নিয়ে যায়, যার ফলে নদী ভরাট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, ছোট্ট পরিসরে আছে। এখন বর্ষাকালেও পানি ওই পাশে যায় না, খাল কাটার আগে ওই পাশে যাইতো পানি। যাই হোক, থাকেন, এই ভিডিওটা একটু পর্যন্তই রাখি। মূলত আমি ভিডিওতে কথা বলার মূল কারণ ছিল যে একটা নদী, ছোট্ট একটা নদী, এই পার গাজীপুর, এই পার নরসিংদী, এটাই বোঝানোর জন্য। দুই অঞ্চলের মানুষের কথা, ধরন, সব কিছুই সেম। চলেন নরসিংদী থেকে ঘুরে আসি কয়েক সেকেন্ডে। এই যে চলে গেলাম, আমি গাজীপুরের ছেলে, নরসিংদী, কয়েক সেকেন্ডে। এই যে নরসিংদী চলে আসলাম এক টানে। সামনেই মনোহরদী বাজার। এখানে কিন্তু অনেকে দূর দূর থেকে আসে থাকতে। মনোহরদী পৌরসভা, এটা হ্যাঁ পৌরসভা। তো এখানে মানুষ দূর দূর থেকে আসে, ভাড়া বাসাও থাকে এখানে, ভাড়াও দেয়, কিন্তু পৌরসভা। আমার বাইরে রাস্তা গর্ত, বৃষ্টি হলে কী পরিমাণ গর্ত হয় কল্পনা করা যায়। ভাই এটা কি নরসিংদী না? এটা নরসিংদী পড়ছে, ওই 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 পারে কি গাজীপুর? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই যে সম্রাট বাস, এটা গাজীপুর হয়ে নরসিংদী চলে আসছে। এটা নরসিংদী থেকে আবার ব্যাক করবে, আবার গাজীপুর হয়ে, গাজীপুর থেকে লোকজন নিয়ে ঢাকা চলে যাবে। এই নরসিংদীতে আছি এখন, নরসিংদীর বাজারে আছি, কলা বাজার। দেখি কথা বলি কার সাথে। ভাই এই বাজারটার নাম কি? ভাই বাজারটার নাম কি? এটা কি নরসিংদীতে? ও ঠিক আছে, নরসিংদী চলে আসলাম কয়েক মিনিটে, জাস্ট ব্রিজটা পার হইলাম আর চলে আসলাম।